ভাইয়া মায়ের খাওয়ার পরেও বাকি রুগীগুলোকে ফেলে রেখে যায়নি, নিজের রুমে গিয়ে আত্মরক্ষা করতেছিল। নিজের রুমে গিয়েও উনি বাঁচতে পারেনি। কক্সবাজার সদর হাসপাতালের সিসিইউ বিভাগ গতকাল রাতে এখানে ঘটে গেল ঘটনাটি হচ্ছে সিসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যায় এবং সেই মারা যাওয়ার পর ভুল চিকিৎসার অভিযোগ তুলে রোগীর স্বজনেরা যে ডাক্তারকে বেধড়ক মারধর এবং হামলা করার যে ঘটনা ঘটেছে, ঘটনার পরপরই অর্থাৎ গতকাল রাত থেকে এখনও পর্যন্ত কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকে শুরু করে সকল বিভাগের চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। এই যে সিসিইউ বিভাগ যেখানে গতকাল রাতে ঘটনা ঘটেছে এবং ফ্লোরে রক্তের দাগ অনেকটা বলে দিচ্ছে কী পরিমাণ হামলা হয়েছে সেই ডাক্তারটির উপর। আমরা জানতে পেরেছি গতকাল রাত আনুমানিক 12টার কিছু পর এই ঘটনাটির সূত্রপাত ঘটে এবং সিসিইউ বিভাগে অর্থাৎ হৃদরোগ বিভাগে যিনি মারা গিয়েছেন তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মারা যাওয়ার পর যে রোগীর স্বজনেরা হঠাৎ কক্সবাজার সদর হাসপাতালের যে সিসিইউ বিভাগ রয়েছে ওখানে এসেই যে ডাক্তার একজন চিকিৎসক সজীব নামের একজন চিকিৎসক তার উপর হামলা করার যে ঘটনা সেটির অভিযোগ তুলছেন। বর্তমানে যারা কর্তব্যরত নার্স রয়েছে তারা সেটি বলছেন। এই যে একটি কক্ষ ডক্টরস রুম যেখানে ডাক্তারের উপর হামলা করা হয়েছে, অর্থাৎ গতকাল রাতে যার উপর হামলা করা হয়েছে তার রুম এটি এবং এখানে বসে তিনি চিকিৎসা দিতেন। আমরা এখানে যিনি দায়িত্বরত যিনি রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি বলছেন যে গতকাল রাতে বেশ কয়েকজন এসেই মূলত জোরপূর্বক দারোয়ানকে বেধড়ক মারধর করে এই দরজাটি খোলা হয় এবং খোলার পর এই অফিসে অর্থাৎ এই কক্ষের ভেতরে প্রবেশ করে এখানে ব্যাপক ভাঙচুর এবং মারাত্মকভাবে আহত করা হয় সেই চিকিৎসককে এবং সেই চিকিৎসক নিজেই এখন চিকিৎসা নিচ্ছেন কক্সবাজার সদর হাসপাতালে। এই যে গতকাল রাত থেকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা সেবা বন্ধ থাকার কারণে রোগীদের যে ভোগান্তি সেটি এখন চরমে এবং যেসব রোগী সংকটাপন্ন রয়েছে সেই সব রোগীর মৃত্যুর ঝুঁকি অনেকটা বেড়েছে। বিশেষ করে যারা আর্থিকভাবে দুর্বল, যাদের প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করার মতো সক্ষমতা নেই, তারা সবচেয়ে বেশি ভোগান্তির সম্মুখীন হচ্ছে। আমরা সেরকম অনেক ভুক্তভোগীর সাথে কথা বলেছি। তারা বলছেন যে তাদের আর্থিক অভাবে বিশেষ করে কক্সবাজার সদর হাসপাতালে যারা আসে তারা যেসব মানুষ রোগীরা আর্থিক সংকটে রয়েছে তারা প্রাইভেট হাসপাতালে গিয়ে চিকিৎসা করার মতো আর্থিক সক্ষমতা না থাকার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে। অন্যদিকে যারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তারা চিকিৎসা না পেয়ে তারাও বেশ চরমে তাদের ভোগান্তি এখন। এবং সকাল থেকেই যে চিকিৎসক আমরা দেখতে পেয়েছি নিচতলা থেকে 5তলা পর্যন্ত কোনো চিকিৎসকই নেই, কোনো চিকিৎসক চিকিৎসা দিচ্ছেন না। এরপর আমরা কক্সবাজার সদর হাসপাতালে যারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন যে রোগী তাদের সাথে কথা বলবো, আসলে তারা কি এখন চিকিৎসা পাচ্ছেন কিনা এবং তাদের ভোগান্তি কী পর্যায়ে গিয়েছে এখন সেই বিষয়টি। এটা হচ্ছে পাবলিক প্লেস, এখানে তো মানুষজন আসে সেবার জন্য, এখানে মানুষ এখন সেবাটাই পাচ্ছে না। এটা নিয়ে কোনো একটা দ্বিপাক্ষিক বা বৈঠকের মাধ্যমে কোনো একটা যে সমঝোতা না আসে এভাবে এতগুলো মানুষ কষ্ট পাবে। ডাক্তার দেখি না আছে চিকিৎসা করছি, বুঝলেন না? আজ বিয়ানে সকালে করছি না আছে ডাক্তার আজ নয় তন্ন ইয়ে না চলা ইয়ের সাহায্য যার ইয়া ফাইল টাইল বেগিন লোক এই তারা না চলে আর ডাক্তার তো নাই এড়ে রুগীলে আর হলে যাইম বই নইলে হনাকান গেছি হতারে হঠাৎ গতকাল রাত থেকে তারা চিকিৎসা পাচ্ছেন না। অর্থাৎ যে ঘটনাটি ঘটেছে সিসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর মৃত্যুর ঘটনার পর তার স্বজনেরা এসে চিকিৎসক সজীব নামের একজনকে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে যে ঘটনা ঘটেছে সেই পর থেকে যে কর্মবিরতিতে রয়েছে চিকিৎসকেরা, যার কারণে চিকিৎসা সেবা বন্ধ পুরো কক্সবাজার সদর হাসপাতাল জুড়ে, যার কারণে যে ভোগান্তি অর্থাৎ রোগীদের যে ভোগান্তি সেটি চরমে। রোগীরা বলছেন যে গতকাল রাত থেকে চিকিৎসা না পেয়ে তাদের যে চিকিৎসাহীন যে ভোগান্তি সেটি চরম পর্যায়ে। অন্যদিকে ডাক্তাররা বারবার অভিযোগ করছেন যে কক্সবাজার সদর হাসপাতালে কোনো রোগী মারা গেলে যে তাদের উপর হামলার যে ঘটনা এবং নিরাপত্তাহীনতার যে বিষয়টি সেটি অভিযোগ করছেন যে বর্তমানে যারা নার্স রয়েছে তাদের সাথে কথা বলে সেটি আমরা জানতে পেরেছি। এতক্ষণ ছিলাম আমি সরওয়াজ সাকিব, পেন ওয়ান নিউজ।